হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যাচ্ছি অফিসের দিকে। ওখান থেকে যাব হচ্ছে আজকে আমার ফ্রান্সের ভিসা ডেলিভারি ডেট। আজকে যদি ভিসা পেয়ে যাই তাহলে হচ্ছে আগামীকাল রাতে প্রবাবলি যদি ফ্লাইট পাই, মানে প্লেনের টিকিট পাই, তাহলে হচ্ছে আগামীকাল রাতে ফ্লাই করব। আর যদি না হয় তাহলে হচ্ছে এইটা তো ক্যান্সেল। দেন হচ্ছে সিঙ্গাপুরে একটা ইভেন্ট আছে, ওটার ভিসা যেহেতু আমি পেয়ে গেছি তখন ওখানে যাব। আজকে যাইতে যেতে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যেহেতু বাইকটা আমরা প্রতিদিন রাইড করি, মানে রাইড করার আগে বাইকের কি কি জিনিস প্রতিদিন চেক করে নেওয়া উচিত। মানে এইটা আসলে ম্যান্ডেটরি সবার ক্ষেত্রেই, যেটা আমি সবসময় করি এবং অনেক প্রফেশনাল বাইকার যারা হচ্ছে রেগুলার বাইক ড্রাইভ করে তারা এই জিনিসগুলো চেক করে ওঠে। যেমন আমরা প্রাইভেট কারে ওঠার আগে বা স্টার্ট করার আগে সকালবেলা যেমন রেডিয়েটরের পানি চেক করি, তারপর হচ্ছে আমার গাড়িটা কিছুক্ষণ স্টার্টে রাখি। এই ব্যাপারগুলো আজকে শেয়ার করব। কিন্তু এখন হচ্ছে ক্রসিং পড়ে গেছে, এই জায়গাটা ক্রসিং করলে ট্রেন আসতে অনেক লেট করে। যদি আমি ক্রসিংটা কখনো ওইভাবে ক্রস করি না, কারণ জিনিসটা খারাপ দেখায়, আপনারাও চেষ্টা করবেন না করা। আর রেল ক্রসিংয়ে হচ্ছে ক্রস করার সময় সবসময় এই ক্রসিংটা যদি নামানো থাকে ডানে বামে সবসময় দেখে নেবেন, কারণ এই লাইনম্যান ভুল করতে পারে, হয়তো বা সে উঠাই দিতে পারে কিন্তু ট্রেন আসতেছে, বাট আপনি এই ব্যাপারটা হয়তো মানে তার উপর ভরসা করে চলে গেলেন, দেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম হতে পারে। এই জিনিসগুলো সবসময় আপনাদের বাইকে ওঠার আগে চেক করতে হবে, যেগুলো এখন আমি বলবো। ফার্স্টে হচ্ছে যখন সকালবেলা বাইক স্টার্ট করবেন তার আগে বলে নেই, আমরা যখন রাতেবেলা সব কাজ শেষ করে মানে বাইকটা গ্যারেজে এসে রাখি, কখনোই হচ্ছে বাইকটাকে সাইড স্ট্যান্ড করে রাখবেন, এটাকে অবশ্যই ডাবল স্ট্যান্ড করে রাখবেন। কারণ সাইড স্ট্যান্ড করে যদি বাইক রাখেন সারাদিন, সাইড স্ট্যান্ড কিন্তু হচ্ছে সারাক্ষণ বাইক রাখার জন্য এই স্ট্যান্ডটা না। ধরেন আপনি 2 মিনিটের জন্য কোথাও গেলেন তখন সাইড স্ট্যান্ড করে রেখে যেতে পারেন, বা যখন অনেকটা সময় বাইকটা রেখে যাবেন তখন কিন্তু আসলে সঠিক নিয়ম হচ্ছে ডাবল স্ট্যান্ড করে রেখে যাওয়া। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ডাবল স্ট্যান্ড করে রাখার পরে সকালবেলা এসে বাইকটাকে প্রথমে, আমি সবসময় যেটা করি 2 মিনিটের মতো স্টার্টে রাখি, কারণ সারা রাত হচ্ছে মোবিলটা একটা জায়গায় মানে পড়ে থাকে, আর শীতকালে তো মোবিলটা অনেক জমে যায়। তো সেই ক্ষেত্রে শীতকালে আর একটু বেশি রাখবেন, 3-4 মিনিটের মতো রাখবেন। তো সেই ক্ষেত্রে মোবিলটা হচ্ছে পাম্প করে যতক্ষণ না পর্যন্ত উপরে উঠে, উপরে রোকার টোকার হচ্ছে অনেক কিছু আছে, তো ইঞ্জিনের উপর পর্যন্ত যদি মোবিলটা উঠে তখন হচ্ছে এইটাকে রান করা ভালো। নাহলে হচ্ছে ওই মোবিল ওঠার আগ পর্যন্ত আমরা অনেকেই যেটা করি, বাইকটা হচ্ছে স্টার্ট করেই আমরা মানে যাওয়া শুরু করি, মানে রান করা শুরু করি। এটা আসলে কখনোই উচিত না। এই ক্ষেত্রে আপনার যে ক্যাম রোকার যা যা আছে উপরে, এগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে ক্ষয় হয়ে যাবে। সো চেষ্টা করবেন সকালবেলা বাইকটা অ্যাটলিস্ট 2-3 মিনিট স্টার্টে রেখে তারপর হচ্ছে পিক আপ দেওয়ার কোনো দরকার নেই, তারপর হচ্ছে সেটাকে রান করা। আর বাইক রান করার আগে, মানে সকালবেলা বাইক স্টার্ট করে রান করার আগে যেটা করবেন, অবশ্যই আপনার সামনের হেডলাইট ঠিক আছে কিনা, আপনার ইন্ডিকেটর ঠিক আছে কিনা, 4টা ইন্ডিকেটর জ্বলছে কিনা, বা পিছের যে ব্রেক লাইট সেটা ঠিক আছে কিনা, ওটাও আপনারা সামনের ব্রেক এবং পিছের ব্রেকটা প্রেস করে দেখবেন যে পিছের ব্রেক লাইটটা কাজ করছে কিনা, কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। মানে এটা আপনার পিছনের যে ড্রাইভার তার কিন্তু হচ্ছে মানে সেন্সটাকে হচ্ছে আরও অ্যাক্টিভ করে তোলে আর কি। ধরেন ফর এক্সাম্পল আমি এখন ব্রেক করলাম, পিছের ট্রাকটা কিন্তু বুঝতে পারবে যে আপনার চোখের সামনে একটা লাইট জ্বলছে, আচ্ছা ঠিক আছে, সে একটু অন্য মনস্ক থেকে ব্যাক করবে আর কি, ব্যাপারটা এরকম। সো এই জিনিসগুলো একটু চেক করে নেবেন। আর আমি এর আগে যেটা বললাম যে সাইড স্ট্যান্ড না মানে সাইড স্ট্যান্ড যদি করেন তাহলে যেই ক্ষতিটা আপনার বাইকে হবে, আপনার চেসিসটা সবসময় এক সাইডে কাত হয়ে থাকবে এবং চেসিসের ব্যালেন্সটা কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে, আর ট্যাঙ্কির তেলগুলো এবং মোবিলগুলো সবসময় এক সাইডে পড়ে থাকবে। সো যখন সকালবেলা হচ্ছে আপনি বাইক স্টার্ট করতে যাবেন এরকম সাইড স্ট্যান্ড থেকে, মানে যখন স্টার্ট করবেন তখন যেটা হবে যে মোবিলটা আসলে এক সাইডে পড়েছিল, এবং যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে ডাউন সাইডে থাকে, ক্লাসটা হচ্ছে ওয়েট ক্লাস প্লেট, এটা অবশ্যই মোবিলে ভিজে থাকতে হবে। তখন যেটা হবে যে এটা আসলে মোবিল ছাড়াই হচ্ছে এটা ঘোরা শুরু করবে। সো আসলে এরকম না হওয়াটা ভালো। চেষ্টা করবেন সবসময় বাইকটা ডাবল স্ট্যান্ড করে রাখা, এতে করে আপনার চেসিসের মানে ব্যালেন্স যেটা, মানে চেসিসের যেই মানে কি বলে স্টেবিলিটি, এটা ঠিক থাকবে। আর বাকি যেই বিষয়গুলো এগুলো খুবই সিম্পল, যে সেটা হচ্ছে ধরেন যে মোবিলটা আমরা যেমন গাড়িতে আগে চেক করতাম যে আমার গিয়ার অয়েলের পরিমাণ ঠিক আছে কিনা, আমার মোবিলের পরিমাণ অ্যাকুরেট আছে কিনা। সো এই ব্যাপারগুলো একটু চেক করে নেবেন। এখানে অনেক জ্যাম লাগছে।
আমি যেটা দেখছি বাইক যদি নতুন হয় তখন কিন্তু মোবিলের পরিমাণটা ইঞ্জিনের নিচে যে একটা অংশ থাকে ওখান থেকে দেখা যায় যে কী পরিমাণে মোবিল আছে, বাট একটু পুরান হয়ে গেলে ওই জায়গাটা ধুলা পড়ে গেলে বোঝা যায় না। তো ওই জায়গাটা চেক করে নেবেন যে ম্যাক্সিমাম মিনিমাম, এটা সকালবেলা চেক করতে পারবেন। সকালবেলা যেহেতু বাইকটা অনেকক্ষণ অফ অবস্থায় থাকে তখন দেখবেন যে মোবিলটা আসলে মানে মিনিমাম না ম্যাক্সিমামে আছে কিনা। আর যদি মলে থাকে কাপড় দিয়ে ঘষে একটু চেক করে নেবেন। আগে যেটা হয়তো বাইকে মোবিল ভরার সময় মোবিলের ভরার জায়গাটাতে একটা মোবিল স্টিক থাকতো, সেই স্টিকটা এখনকার বাইকগুলোতে আমি দেখি না। আর এখনকার বাইকগুলোতে হচ্ছে ওই স্টিকটা ছাড়াই থাকে, সেই ক্ষেত্রে এটা মাপ করার মতো কোনো জায়গা নেই। আগে হচ্ছে ওই স্টিকের সাহায্যে মাপ করা যেত, স্টিকের মধ্যে মিনিমাম ম্যাক্সিমামটা থাকতো যাতে করে আমরা বুঝতে পারতাম যে আমার মোবিলটা কতটুকু আছে। সো এই কয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, এটা খুবই বেসিক জিনিস। আর অলওয়েজ হচ্ছে আমি অনেক বাইকারদের দেখি যে মানে কখনোই তাদের সাইড মিরর ঠিক থাকে না। মানে আমার সাইড মিরর কিন্তু আমি সবসময় আমার সাইড মিররটা মানে এটা নিয়ে বলতে পারেন আমার সূচি ভাই আছে যে আমার সাইড মিররটা যদি একটা ফোঁটা এদিক ওদিক সরে যায় আমি যতক্ষণ না এটা ঠিক করব ততক্ষণ পর্যন্ত আমি মানে চালায় শান্তি পাবো না, আমি বাইকই চালাবো না। আমি দরকার হলে রাস্তা একটা জায়গায় সাইড করে তখন এটার অ্যাডজাস্টমেন্ট আমি ঠিক করে নেবো। আর এটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এরকম যে আমার হাতের কিছু অংশ দেখা যাবে, গাড়ির নিচের চাকার অংশ দেখা যাবে, আমার পিছনের এবং উপরের। এখানে কি হয়েছে, এই আপনার হেলমেট কোথায়, যে আপনার হাতের কিছু অংশ মানে এখানে যে হাতের কিছু অংশ এটা দেখা যাবে, আপনার গাড়ির পিছনের গাড়ির হেডলাইট দেখা যাবে এবং আকাশটাও সামান্য দেখা যাবে। এরকম একটা অ্যাডজাস্টমেন্ট আপনার করে নেবেন। ডান দিকেরটা এবং বামেরটা, অনেকে দেখছি যে বামেরটা ঠিক রাখেন না, শুধু ডানেরটা দেখেই চলেন। সো অনেকে আমি দুই একবার রাইড শেয়ারিং ওঠার পরে আমার দুজনের সাথে এক্সপিরিয়েন্স এমন হয়েছিল মানে ওনাদের সাইড মিরর একেবারেই ঠিক নাই। যারা রাইড শেয়ারিং ইউজ করেন তারা চেষ্টা করবেন ড্রাইভারের সাথে সব ঠিক হওয়ার পরে তাদের সাইড মিরর ঠিক আছে কিনা চেক করে তারপর হচ্ছে তাদের থেকে রাইড নিতে, কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সে কিন্তু আপনার লাইফের রিস্কটা কিন্তু তার হাতে। সো আপনি অবশ্যই এটা দেখে নেবেন যে সে যে যাচ্ছে যাওয়ার আগে তার সাইড মিররটা ঠিক আছে কিনা, এবং এটাও খেয়াল করবেন যে সে সাইড মিররে আসলে প্রতিনিয়ত লক্ষ্য রাখছে কিনা। আর সাইড মিররে হচ্ছে প্রতি 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর একবার দুইবার করে তাকাবেন, মানে ডানেরটা এবং বামেরটা। আর অবশ্যই মন নেওয়ার আগে হচ্ছে সবসময় সাইড মিররটা চেক করবেন। আর হঠাৎ করে যদি ব্রেক করেন তখন কখনো ডানে বা বামে চেপে যাবেন না, তখন যেই জায়গায় আছেন ওই জায়গায় ব্রেক করবেন। আর কনফিউশন যদি মনে হয় তাহলে হচ্ছে কোনো ডিসিশনই নেবেন না, এক জায়গায় দাঁড়ায় থাকবেন। মানে অনেক সময় পথচারী চলে আসে না যে ডানে যাবো না বামে যাবো, এই সময় খালি দাঁড়ায় যাবেন। আপনি খালি জাস্ট পিছের গাড়িটা দেখে, পিছে কোনো গাড়ি আছে কিনা এটা দেখে দাঁড়ায় যাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম আপনাদের সাথে এটা আপনাদের কাজে লাগবে। হচ্ছে আমার অফিসের একজন টিম মেম্বারের সাথে দেখা, মানে আমার টিমের মেম্বার ছিলেন উনি, মানে আমাদের যেহেতু ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে। সো অনেকদিন পর যাই হোক দেখা হয়ে ভালোই লাগলো। তো এই জিনিসটা আসলে একটা কোইন্সিডেন্স। হঠাৎ করে উনি গতকাল হচ্ছে লিঙ্কডইনে আমাকে একটা রিকোয়েস্ট দেন। মানে আমি বুঝি না যে লিঙ্কডইন কি আগের থেকে জানে যে আমাদের হচ্ছে আজকে দেখা হয়ে যাবে, ব্যাপারটা এরকম। সো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। আমি অফিস পৌঁছে গেছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।